বিশ্বে প্রতিনিয়ত বেড়েই চলেছে প্লাস্টিকের ব্যবহার। এর ফলে বাড়ছে দূষণের মাত্রা। অথচ পরিবেশ ও স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা সবাই জানি। বিশেষ করে অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক মাইক্রোপ্লাস্টিকের প্রভাব ভয়াবহ। মানুষের শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত প্লাস্টিকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র নন ডিগ্রেডেবল কণাই মাইক্রোপ্লাস্টিক, যার আকার 2 মাইক্রোমিটার থেকে 5 মিলিমিটার। 2022 সালে এক গবেষণায় বাংলাদেশের পানি, মাটি ও বাতাসে মাইক্রোপ্লাস্টিকের আশঙ্কাজনক উপস্থিতি ধরা পড়ে। প্লাস্টিককে বলা হয় নেসেসারি এভিল। 2014 সালে প্লাস্টিক বর্জ্য দূষণকে শীর্ষ 10 জরুরি পরিবেশগত সমস্যা হিসেবে তালিকাভুক্ত করে জাতিসংঘ। এছাড়া 2015 সালে মাইক্রোপ্লাস্টিক দূষণকে পরিবেশ এবং পরিবেশ বিজ্ঞান গবেষণায় দ্বিতীয় বৃহত্তম বৈজ্ঞানিক সমস্যা হিসেবে উল্লেখ করে সংস্থাটি। মাইক্রোপ্লাস্টিক আকাশে, বাতাসে, পানিতে কিংবা খাবারে কোথায় নেই। দেখা মিলেছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9000 মিটার উপরে মাউন্ট এভারেস্টেও। এমনকি পাওয়া গেছে সবচেয়ে নিরাপদ খাবার হিসেবে পরিচিত মায়ের বুকের দুধেও। গবেষকরা বলছেন, মানুষ খাবার, বাতাস কিংবা কোনো না কোনোভাবে প্রতিনিয়তই গ্রহণ করছে মাইক্রোপ্লাস্টিক, যা মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির। মাইক্রোপ্লাস্টিক সাধারণত নিউক্লিওফিলিক ম্যাক্রোমলিকিউলের সঙ্গে আবদ্ধ হয়ে ডিএনএ শৃঙ্খল ভেঙে দেয়। লিভার, থাইরয়েড গ্রন্থি, ত্বক এবং কিডনি মাইক্রোপ্লাস্টিকের টার্গেট অঙ্গ, যা পরবর্তীতে স্নায়ুরোগ, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও শ্বাসকষ্ট সহ নারীদের স্তন ক্যান্সারের মতো গুরুতর রোগের কারণ হতে পারে। প্রায় 30 বছর আগে জীববিজ্ঞানী রিচার্ড থমসন মাইক্রোপ্লাস্টিক বা ক্ষুদ্র প্লাস্টিক কণা আবিষ্কার করেন। যেখানে একটি পতিত প্লাস্টিক পচনে 400 বছর সময় লাগে, সেখানে বর্তমানে প্রতি বছর সারা বিশ্বে অন্তত 40 কোটি টনের বেশি প্লাস্টিক উৎপাদন হয়। নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় 80% মানুষের রক্তেই অতি বিপজ্জনক মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া একজন মানুষের দেহে পানীয় জল ও নিঃশ্বাসের সঙ্গে প্রতি মাসে প্রবেশ করছে 21 গ্রাম মাইক্রোপ্লাস্টিক। শঙ্কার বিষয়, আমাদের দেশের প্রায় 70% দেশি মাছে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। মাইক্রোপ্লাস্টিকের মারাত্মক ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। প্লাস্টিক দূষণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষে, যার মূল কারণ প্লাস্টিক বর্জ্যের অব্যবস্থাপনা। দেশে উৎপাদিত প্লাস্টিক থেকে প্রতিদিন 1700 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যার অর্ধেকই পুনর্ব্যবহার সম্ভব হয় না। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এটি দেশের মানুষের স্বাস্থ্য ও প্রাণী জগতের পাশাপাশি সুন্দরবনের জন্য মারাত্মক হুমকির কারণ হবে, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। সুলাইমান কবির, চ্যানেল এস নিউজ ডেস্ক।